প্রতি বিপ্লব সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহৃত এই শব্দটির সাথে অনেকেই ইতিমধ্যে পরিচিত। অনেকে পরাজিত শক্তি আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঘটিয়ে ক্ষমতায় ফিরে আসা সম্পর্কিত বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। তবে কি বাংলাদেশে আবার হাসিনার স্বৈরতন্ত্র ফিরে আসবে? এক্ষেত্রে পৃথিবীব্যাপী অন্য সব স্বৈর শাসকের ইতিহাসই বা কি বলে? তারা কি আদৌ ফিরতে পেরেছিলেন ক্ষমতার লাল চেয়ারে? ইতিহাসের জগৎ থেকে এ বিষয়ে কিন্তু একটু জানতেই পারি আমরা। ৮০-র দশক, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে চলছিল তখন ভয়াবহ অর্থনৈতিক সংকট। ফিলিপাইনের সকল জনগণ এই পরিস্থিতির জন্য দায়ী করছিলেন দেশটির স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে। কিন্তু এদিকে যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ফার্দিনান্দ মার্কোসের। তিনি এবং তার স্ত্রী ইমেলদা মার্কোস তখন ব্যস্ত লাখ লাখ পেসো খরচ করে দামি চিত্রকর্ম, জুতা আর গাউন সংগ্রহে। এদিকে মানুষ যে ফার্দিনান্দকে আর চাচ্ছে না সেটা তিনি বুঝলেন না। উল্টো তিনি ফিলিপাইনের এই গণজোয়ারকে নির্মম পন্থায় দমন করা শুরু করলেন। ফলস্বরূপ ৩,০০০ ফিলিপিনোকে হত্যা করেও থাকতে পারেননি ক্ষমতায়। সাল ২০১১, তিউনিসিয়ায় শুরু হয় স্বৈরশাসক জাইনুল আবেদিন বেন আলীর বিরুদ্ধে গণবিপ্লব। মধ্যপ্রাচ্যের রাজনীতির ইতিহাসে যোগ হয় আরব বসন্ত নামে আরও একটি নতুন অধ্যায়। বিপ্লবের এক পর্যায়ে বেন আলীর পতন হয়। একই পরিণতি বরণ করতে হয় পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মোশাররফকেও। ব্যতিক্রম হয়নি আফগানিস্তানের শাসক আশরাফ ঘানি, চিলির অগাস্তো পিনোশে, শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসের ক্ষেত্রেও। নিকট অতীতের এসব স্বৈরশাসকের নির্মম পরিণতির মতোই কেউই আর হারানো ক্ষমতা ফিরে পায়নি, বরং দেশ ছাড়া হয়ে কাউকে মেনে নিতে হয়েছে বিদেশের মাটির লজ্জাকর জীবন, কাউকে আবার দেশে ফিরে সইতে হয়েছে অগণিত মামলার সাথে দীর্ঘ কারাভোগ। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা ভারতে আশ্রয় পাওয়ার কারণে উল্লেখিত ইতিহাসের পুনরাবৃত্তির আশা থেকে আশঙ্কাটাই বেশি। কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলী রিয়াজের একটি কথা উল্লেখ করা যেতে পারে। তিনি বলেন, এই প্রথম আমরা দেখতে পেলাম ক্ষমতাচ্যুত একজন স্বৈরাচার শাসককে সরকারিভাবে গ্রহণ করা হলো। শেখ হাসিনাকে ভারত যেভাবে গ্রহণ করেছে তা ইতিহাসে ব্যতিক্রম, যার অর্থ হচ্ছে ভারত সরকার মনে করে শেখ হাসিনাকে কেন্দ্র করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এজন্যই বাংলাদেশের ছাত্র জনতার এই মুহূর্তে রাজপথ ছাড়া একেবারেই অনুচিত হবে বলে মনে করেন অনেক দেশপ্রেমিক সচেতন বুদ্ধিজীবীরা। ইন্তেসার হাবিব, ডেস্ক রিপোর্ট, নিউজ নেস্ট।